সংসারে টানাপোড়েনে একসময় ফুটবল ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, আর আজ তার জোড়া গোলেই লাল হলুদে উজ্জ্বল আকাশ। ইস্টবেঙ্গল বনাম পাঠচক্র ম্যাচ, সেই ম্যাচে জোড়া গোল করলেন কালনার আকাশ হেমব্রম। গত বছর ডায়মন্ড হারবার এফসিতে খেলেছিলেন এই আকাশ হেমব্রম। তখন থেকেই লক্ষ্য ছিল বড় দলের হয়ে খেলার। এবছর ইস্টবেঙ্গলে সই করেছেন আকাশ, আর এদিন পাঠচক্রের বিপক্ষে জোড়া গোল করলেন। হ্যাট্রিকের সুবর্ণ সুযোগও ছিল, কিন্তু পেনাল্টি থেকে শট মারলে সেই শট বারে লেগে যায়, ফলে হ্যাট্রিকের সুবর্ণ সুযোগ মিস করেন আকাশ। বাবা চাষবাসের কাজ করেন, আর ছেলে লাল হলুদ জার্সি গায়ে ময়দান কাঁপাচ্ছেন। এ যেন স্বপ্নের উত্থান। গত বছর ডায়মন্ড হারবার এফসির হয়ে একাধিক গোল করেছিলেন, আর তখন আমাদেরকে জানিয়েছিলেন একদিন জাতীয় দল ও বড় ক্লাবের জার্সি পরতে চান আকাশ। আজ তার গায়ে ইস্টবেঙ্গলের জার্সি, সেই জার্সি গায়েই ইস্টবেঙ্গলের ঘরের মাঠে কার্যত প্রতিপক্ষকে চূর্ণ করলেন। ভবিষ্যতে স্বপ্ন আরও বড় জায়গায় খেলার। কি বলছেন এদিনের ম্যাচের সেরা আকাশ হেমব্রম, শুনুন। ভালোই লাগলো, ঠিকঠাক করতে পারলো না, ব্যাড লাগ বারে লাগলো, আমার একটা হিট মিশে গেল। ব্যাড লাগ ছিল নিশ্চয়ই, একটা বলবে নাহলে ঠিক হতো ওটাই। তো আগের মৌসুমে তো ডায়মন্ড হারবারে ছিল, ওখানে ভালো খেলেছিলে, তারপর সেখান থেকে ইস্ট বেঙ্গলে আসা, সেটাই কি বলবো? একটা স্বপ্ন থাকে একটা বড় ক্লাবে খেলার, একটা ছোট থেকে এটা দেখেছি যে একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলবো, এটা টার্গেট ছিল একটা আমার, বড় টিমে খেলবো। বাড়িতে মা, বাবা, ঠাকুমা, কাকা, দাদা। ফুটবল খেলা শুরু কোথায়? হ্যাঁ, পাড়ার মাঠ থেকে। বাড়িতে কি কখনো ফুটবল খেলেছো? হ্যাঁ, বাড়িতে প্র্যাকটিস করতাম। তুমি করতে, তোমার আগের কেউ বাবা কাকা এরা কি কেউ করতে? হ্যাঁ, বাবা, আমার দাদা খেলে, পিয়ারলেসে খেলে। কি নাম? তুষার হেমব্রম। তুষার হেমব্রম। এই যে ধরো তোমরা, এই যে তুমি, উত্তম, এরা যে উঠে আসছো, মানে আমরা ট্রাইবাল থেকে উঠে আসছো, ওইখানে কি ফুটবল নিয়ে একটা সচেতনতা উঠেছে? মানে কলকাতা ময়দানে তো অনেক ফুটবলারই ওদিক থেকে উঠে আসছে। হ্যাঁ, আমাদের ওখানে তো আমরা সব প্রথম পান্ডু একাডেমি প্র্যাকটিস করতাম, ওখান থেকে বাবু স্যার আছে, বিএন স্পোর্টস, ওখানে থেকে সব আমরা একসাথে, উত্তম আমি সব একসাথে ওখানে প্র্যাকটিস করতাম, ওখান থেকে উঠেছি। আইএসএল এর যাওয়ার কি লক্ষ্য আছে? হ্যাঁ, আইএসএল খেলবো, ইন্ডিয়া টিম খেলবো, জার্সি সব। মা, বাবা, ফ্যামিলি। বাবা কি করে? চাষবাস করে মাঠে। বেঙ্গলের হয়ে খেলাটা কতটা তোমার কাছে? খুব ভালো লাগছে, একটা বড় টিমে খেলছি, আরো গোল করবো, টার্গেট। অন্যদিকে পরপর 4 ম্যাচে 4টিতেই জয় ইস্টবেঙ্গলের। কলকাতা লিগে তত্তরিয়ে ছড়ছে লাল হলুদ ব্রিগেড। কি বলছেন ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাস, শুনুন। এক হয়ে গেছে, আজকে একটা, আগের দিন একটা বিএমএস এর এগেইনস্ট, ওটাও এক তখন হয়ে গেছিল। বাই টাইমে গোল কনসিড করেছিলাম। ভালো, মানে কিছুটা ছন্দে এসছে টিমটা, তবে আরো ছন্দে ফিরতে হবে, কারণ এখনো খুব ভালো করিনি। এটাই আমাদের কাছে একটা কনফিডেন্সের জায়গা যে আমরা সিনিয়র টিমের প্লেয়ারদের মানে পাইনি আজকে, যেহেতু টুর্নামেন্ট চলছে। যাই হোক, কিন্তু তবু আমরা সেই জয়টা রাখতে পেরেছি। এরা সবাই যদি আপনারা দেখেন যে আগের বছরের লিগ ভালো খেলেছে, আগের বছর যারা লিগ ভালো খেলেছে সেটা মানে সেটাই খুঁজেছি আমরা আগের বছর খেলা দেখে। শুধু এই দেবদাস যেমন লাস্ট ইয়ার এতে ছিল, কি বলে, সেকেন্ড ডিভিশন আই লিগে ভালো খেলেছিল ইউনাইটেডের এগেইনস্টে। ওইসব খেলা দেখেই এদেরকে নিয়ে আসা আর কি। বাঙালি খেললে, বাঙালিরা ভালো খেললে তো বাংলার ফুটবলের জন্য সবসময় ভালো। এবং মানে এটা জন্য কৃতিত্ব হচ্ছে কিছুটা আইএফএ, কারণ ওরা যে ম্যান্ডেটরি 6 করেছে, তার জন্য বাঙালি ফুটবলার বেশি চান্স পাচ্ছে। কনফিডেন্স সবসময় বাড়ে, এবং গোল করলে যে প্লেয়ার গোল করছে তারও বাড়ে, যে টিম গোল করছে তারও বাড়ে, কনফিডেন্স জায়গাটা অনেকখানি বাড়ে। না, তুলে নেওয়াটা ওই জন্য নয়, কিছুটা রেস্ট দেওয়া, কিছুটা হচ্ছে আমার নেক্সট যে প্লেয়ার তাকেও দেখা, কারণ আমি একটা লিড পেয়েছি, সুতরাং আমার বেঞ্চ যা আছে সেটাকে তো একটু দেখে নিতে হবে, তাদেরকে একটু ম্যাচ ফিট করতে হবে। আকাশের হ্যাট্রিকটা হলো না, আকাশের হ্যাট্রিক বল তুলে দিল, তন্ময় পারলো না, মিস হতে পারে। যাই হোক, সবাই কিন্তু গোল করছে, তোমার গোল করার লোক কিন্তু অনেক বেশি। এটা তো একটা টিমের পক্ষে খুব ভালো, যত স্কোরার বাড়বে। আরেকটা প্লেয়ার তিনটে অ্যাসিস্ট করলো, বিজয় মুর্মু। কি বলবেন প্লেয়ারটাকে নিয়ে? আগের বারে অতটা গেম টাইম মানে পায়নি, গেম টাইম পাইনি বলে ভুল হবে, মানে গেম টাইম পেলেও একটুখানি মানে অতটুকু তো হয়ে যেত খেলায় ঢুকলে, সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে, গেম টাইম পাচ্ছে বলেই হয়তো হচ্ছে। যাই হোক, ভালোর দিকে যাচ্ছে আর কি। ভালো প্রতিভা। হ্যাঁ,
মানে ওর মানে প্রবলেম হচ্ছে প্র্যাকটিসে আমরা খুব ভালো পাই ওকে, কিন্তু একটুখানি মাঠে গেলে মানে ইস্টবেঙ্গল জার্সি ইস্টবেঙ্গল ফ্যান একটু প্রবলেম হচ্ছিল ওর, সেটা অনেকখানি ও কাটিয়ে উঠেছে এখন। এখান থেকে কোনো প্লেয়ারকে আমরা সিনিয়র দলে দেখতে পারি? অবশ্যই অবশ্যই দেখতে পাবেন, মানে এখান দিয়ে রোজই মানে প্লেয়ার দেখা হচ্ছে এবং ভালো পারফরমেন্স দেখলে যে কোনো কোচ রাখবে, অবশ্যই রাখবে। পর্যন্ত তো খুবই ভালো, বেশ ভালোই খুশি এবং মানে এটা মেনটেন করাটা এখন লক্ষ্য, দেখা যাক কতখানি পারি। সিনিয়র বিনো কোচি হ্যাঁ, যাই হোক তাও মানে দায়িত্ব সামলাচ্ছে, কতটা তৃপ্তি দেয় যে 5-1 গোলে জিতছিস বেঙ্গল? মানে জিতলে তো সবারই ভালো লাগে, আমার ভালো লাগছে যে কোচ যে দায়িত্বটা ছেড়ে গেছে আমাকে, সেই দায়িত্বটা আমি পালন করতে পারছি। আচ্ছা, হাবাস কি কোনো মানে কোনো ধরো খোঁজ খবর রাখছে? নিশ্চয়ই কথা হয়। খোঁজ খবর তো মানে প্রত্যেক সিনিয়র কোচই রাখে, কারণ এই মানে বি টিম বা রিজার্ভ টিম যেটা সেটা হচ্ছে সাপ্লাই লাইন, তা খোঁজ তো রাখতেই হবে, সবাই রাখে। না, অস্কারকে দেখতাম যেন এরকম বসে আছে, বা উনিও তো ম্যাচের জন্য আসতে পারছে না, রুরান চলছে বলে, কারণ প্র্যাকটিস টাইমও একসময় ক্লাস করে যাচ্ছে, কিন্তু খোঁজ তো অবশ্যই রাখছে। কিছু টিপস বলে যে কে দেখো কে দেখো, মানে উনি তো সবে এসছেন, এখনো সেই টিপস দেওয়া হয়তো শুরু হয়নি, হয়তো হবে পরে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।